কেবিন ক্রু থেকে বিমানের ইতিহাস ভেঙে প্রশাসনিক কর্মকর্তা, আবার মাত্র কয়েক বছরের মাথায় ফ্লাইট সার্ভিস বিভাগের ডিজিএম। এমন তুঘলকি কাণ্ডই ঘটিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মনিরুজ্জামান খান। শুধু তাই নয়, চাকরি জীবনের মাত্র 10 বছরের মধ্যেই গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। সব অভিজাত এলাকায় রয়েছে তার ফ্ল্যাট, বাড়ি ও জমি। আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। 1994 সালে কেবিন ক্রু হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যোগ দেন মনিরুজ্জামান খান। মাত্র 4 বছরের মাথায় হাতে পেয়ে যান আলাদিনের চেরাগ। 1998 সালে প্রথম ফ্ল্যাট কেনেন ধানমন্ডিতে। এর 2 বছরের মাথায় উত্তরায় কেনেন জমি। 4 বছরের মাথায় 6 তলা বাড়িও করেন সেখানে। ধানমন্ডির 6 নম্বরে প্রায় 10 কোটি টাকায় 3,500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, বসুন্ধরা আবাসিকে 15 কোটি টাকার 10 কাঠা জমি, পূর্বাচলে 10 কোটি টাকার 7.5 কাঠা জমি, আর ধানমন্ডির একটি শপিং মলে 1.5 কোটি টাকার একটি দোকান আছে তার। শুনতে অস্বাভাবিক মনে হলেও 10 বছরে এই অসাধ্য সাধন করেছেন কেবিন ক্রু থেকে প্রক্রিউটমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের উপমহাব্যবস্থাপক হওয়া মনিরুজ্জামান খান। শুধু তাই নয়, তার 3 ছেলের মধ্যে 2 ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে এবং একজন মালয়েশিয়ায় পড়াশোনা করছে। না, আমি 5 বছর বলতে পারি। আয়েশা কি বিল্ডিং পাইছে? হ্যাঁ, বিল্ডিং পাইছে। মনিরুজ্জামান ভাইয়ের ফ্ল্যাট কয়তলা জানি? ওই যে বিমানের 12 তলা। এসব বিষয়ে কথা বলতে চাইলে তার সাক্ষাৎ মেলেনি। মুঠোফোনে আয়কর রিটার্নের সব সম্পদের উল্লেখ আছে দাবি করলেও বাস্তবে তা খুঁজে পাওয়া যায়নি। রোড 8 নাম্বার, এটা আমার বাড়ি ভাই। আর ধানমন্ডির ওই ফ্ল্যাটটা এখনো আমাদের হই নাই আর কি, ওদের টাকা পয়সা করি নাই। আর আমি এমনি ক্যান্সার রোগী, আমার প্রতি মাসে ওষুধ খাইতে হয় অনেক টাকা। বসুন্ধরায় ওই যে আমি আর আমার ওয়াইফ একটা ইনস্টলমেন্ট একটা কিনছিলাম ভাই। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, সৎভাবে এত সম্পদের মালিক হওয়া সম্ভব না। তার বিষয়ে কর্তৃপক্ষের খোঁজ নেওয়া উচিত। মানুষের বৈধ আয় দিয়ে তো যে ধরনের সম্পত্তি বা যে ধরনের কথা আমরা শুনছি সেটা হয়তো সম্ভব নাও হতে পারে। বিমানের প্রশাসনিক কর্মকর্তা ABM রওশন কবির জানান, তার বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্ত করা হবে। আপনি স্পেসিফিক যে অফিসারের কথা আমাদের বলছেন, তো ওনার ক্ষেত্রে যদি এই ধরনের অথরিটির কাছে যদি এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে তো অবশ্যই এটি তদন্ত করে দেখা হবে। অভিযোগ রয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে ঘনিষ্ঠতার প্রভাব খাটিয়ে এর সম্পদ গড়েছেন মনিরুজ্জামান খান। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।